এই রমজান মাসে নতুন সরকারের সময় এইভাবে কথা বলতে হবে এটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আজকে কথা বলতে হচ্ছে। আমি কথার শুরুতে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের কথার সাথে সহমতি জ্ঞাপন করছি। আমার 3-4টা পরিষ্কার বক্তব্য। প্রথম বক্তব্য, এই সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় যখন জিজ্ঞেস করেছিল এই সরকারের কি কাজ হওয়া উচিত, আমি পরিষ্কার করে বলেছিলাম কাজ তো অনেক, অন্তত পক্ষে দয়া করে 2টা কাজ দিয়ে শুরু করতে পারে কিনা। তো 2টার একটা বলেছিলাম মব সন্ত্রাস দমন করতে হবে, আর একটা বলেছিলাম রমজান মাস সামনে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে, জিনিসপত্রের দাম যাতে যথাযথ ন্যায্য থাকতে সেই ব্যবস্থা নিতে হবে। বন্ধুগণ, আমরা কি দেখলাম, এই সরকারেরই সংস্থা যারা ভোক্তার অধিকার সংরক্ষণ করে, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে, তা আইন করা ছাড়া তো আমি আগে যে কথাটা বললাম মব সন্ত্রাস দূর করা যাবে না, বাজার সিন্ডিকেটও ভাঙা যাবে না। তাহলে সরকারকে যদি এই কাজটা করতে হয় তাহলে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, জনমত গঠন করতে হবে। আচ্ছা, জনমতটাই আমরা করব, আইনের কঠোর প্রয়োগ আপনি করবেন। আমার ভোক্তা অধিকার সংরক্ষণ যখন আইন প্রয়োগ করতে গেল তখন কি ঘটলো? আইনের ব্যত্যয় ঘটিয়ে বরঞ্চ উল্টা ভোগ তৈরির প্রচেষ্টা নেওয়া হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা করি এবং এখনো পর্যন্ত যারা এ ধরনের অপকর্ম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। বন্ধুগণ, কথা পরিষ্কার, আজকে যদি এই ধরনের আপনি মব সন্ত্রাস দমন না করতে পারেন, আইন ঠিক মতো প্রয়োগ করতে না পারেন, তাহলে কি হবে জানেন? আগেই যে শুনেছেন না, কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, আমরা যে আন্দোলন করলাম, অনেক কারণে হয়। দেখা যায় কি, আমরা দেখি রাষ্ট্রের উপরে থাকে স্টেট মাফিয়া, বুঝবেন, একেবারে উপরে ওই সচিবালয় সহ বিভিন্ন জায়গায়, আর একটা থাকে স্টেট মাফিয়া, মানে উপরের মাফিয়া রাস্তার মাফিয়া, তারা মিলেই কিন্তু জনজীবন সংকট তৈরি করে। আজকে ব্যবসায়ী নামে আমরা সব ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীরা এখানে যারা করবে কঠোর দমন করার পক্ষে, ভালোভাবে ব্যবসা চলুক আমরা সেটা চাই, কিন্তু ব্যবসার নামে পকেট মারা চলবে না, ব্যবসার নামে মত সৃষ্টি করা চলবে না, ব্যবসার নামে 2 নম্বরই চলবে না। সুতরাং আজকে ওই স্টেট মাফিয়া, আপনারা যারা ক্ষমতায় গেছেন আশা করি আপনারা হবেন না, আর স্টেট রাস্তার মাফিয়াদের দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেন। আমি রমজান মাসে কথা না বাড়িয়ে শেষ কথা বলতে চাই, আমরা দেখতে চাই এই যে যারা রাস্তা এবং বাজার মাফিয়া তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনারা সিগন্যাল দিচ্ছেন, আর কোন মাফিয়া এবং সিন্ডিকেটকে আমরা সহ্য করব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।